নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন দো পেঁয়াজি। তাহলে চলো আমার সাথে থাকো, আর রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকো। এই রেসিপিটার জন্য আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিকেনের মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দেব একটু আদা রসুনের পেস্ট। এবারে এই জিনিসগুলো দিয়ে এই মাংসটাকে ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে। মেখে অনেকক্ষণ পর্যন্ত, মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত একটু ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ ম্যারিনেট করা যায় ততটাই ভালো হয়। চিকেনটা রান্না করার সময় খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় আর খেতেও খুব টেস্ট হয়। এবারে একটা বাটির মধ্যে নেব টক দই। তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে একটু ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই দইয়ের মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে করে মশলাটা রাখলে পরে মশলাটা দেওয়ার সময় খুব সুন্দর রান্না হয়ে যায়। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজা হবে না, একটু হালকা হলেই ওর মধ্যে আরেকটু দেব আদা রসুনের পেস্ট। এবারে এই পেস্টটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব টমেটো পেস্ট। আমি একটু আগে থেকে করে রেখেছিলাম টমেটো পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব আগে থেকে যে দইয়ের একটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে এইভাবে ভালো করে একটু কষাবো। কষানোর পরে এর মধ্যে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং একটু কষিয়ে নেব। কষানোর সময় তোমাদের যদি একটু জলের প্রয়োজন হয় অল্প করে জল দেবে, বেশি না। সেটাকে একটু উষ্ণ জল ব্যবহার করবে। ভালো করে কষাবো যতক্ষণ না চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে, বা তোমরা চাইলে ঢাকা দিয়েও রাখতে পারো। এবারে আলাদা একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দেব একটু ডুবো ডুবো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়ানোর পরেই একটু হাফ হাফ করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এগুলো একদম কিন্তু লাল হবে না, জাস্ট একটু ভাজা হবে। তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করেই নাবানোর আগে ওর মধ্যে দেব একটু কাসুরি মেথি দিয়ে নাড়িয়ে রেখে দেবো। এবারে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো সেই মাংসটার মধ্যে একটু পরিমাণ মতো স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এবারে নাবানোর আগে ওই যে পেঁয়াজে ভাজাটা করলাম ওইটা দিয়ে দেবো, আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এইভাবে নাবিয়ে নেব মাংসটা। এবারে সার্ভ করার আগে, যেহেতু শীতকাল, তোমরা একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দেবে, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। এটা তোমরা ভাত, রুটি, তারপরে নান রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবে। ভীষণ ভালো লাগবে। বাড়িতে তোমরা এটা ট্রাই করো, আর কেমন খেলে, কেমন রান্না করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তাহলে আজকে আসি, আর নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।